কি জেসমিন, কিছু বলবা নাকি? তুমি তো জানো আমি কি বলবো। 2টা বছর চলে গেল আমাদের বিয়ে হয়েছে যে। গত 2 বছরে বলছি যে তুমি আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দাও, তুমি দিচ্ছ না। আসলে আমি যদি জানতাম তুমি এত বড় ফকির তাহলে তোমাকে বিয়েই করতাম না আমি। আসলে তোমার আবদারটা কিভাবে পূরণ করবো আমি বুঝতেছি না। তুমি তো দেখতেছ সংসারের কতটা খরচ। আমার আবদার তুমি রাখতে পারবে না সেটা বিয়ের আগে বলে দিলেই পারতে। শুধু শুধু আমাকে বিয়ে করলে কেন? আসলে আমি যদি জানতাম তুমি এতটা ফকির তাহলে তোমাকে বিয়ে করতাম না। আমার আব্বু মানাও করছিল তোমাকে বিয়ে না করার জন্য, তবু তোমার সাথে 3টা বছর রিলেশনে ছিলাম সেজন্য বিয়ে করেছি। তুমি আমাকে ফকির ফকির বলে অপমান করতেছে কেন? আমি তো সব কিছু তোমাকে আগে বলে কয়েই নিয়েছিলাম। তুমি আমাকে আগে বলে কইয়ে কি নিয়েছিলে? আমি তো তোমাকে সবসময় একটা কথা বলতাম, তুমি ছাড়া দুনিয়াতে আমার আর কিছু নেই। অর্থাৎ আমার দুনিয়াতে কোনো সম্পদও নেই, কোনো টাকা পয়সাও নেই। তোমার আবদারও রাখতে পারবো না, সেটা তো আমি তোমাকে অনেক আগে থেকেই বলেছিলাম। আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আমার আব্বু অনেক করে নিষেধ করেছিল তোমাকে যেন বিয়ে না করি, কিন্তু তোমাকে বিয়ে করে আমাকে এখন প্রতিটা পদে পদে মরতে হচ্ছে। এটাই হলো বাংলাদেশের মেয়েদের অবস্থা। আপনার যদি টাকা থাকে তাহলে আপনাকে অনেক সুন্দর সুন্দর করে ব্যবহার করবে, আর যদি টাকা না থাকে তাহলে আপনাকে অনেক অপমান সহ্য করতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ।